দক্ষিণ দিনাজপুরে এক অজ্ঞাত পরিচয় মহিলার অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। প্রায় 40 ঊর্ধ্ব ওই মহিলা বছর তিনেকের একটি শিশুকে নিয়ে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, জনসমক্ষে ওই মহিলা হঠাৎ শিশুটিকে সজোরে মাটিতে আছাড় মারেন। এই ঘটনা দেখে স্থানীয়দের সন্দেহ আরও দৃঢ় হয় এবং তারা মহিলাটিকে ঘিরে ধরেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু হলে কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের সময় মহিলাটি বারবার নিজের বক্তব্য পাল্টাতে থাকেন। ঠিকানা জানতে চাওয়া হলে কখনো বালুরঘাট, কখনো আবার ফতেপুরের নাম বলেন। শিশুটির পরিচয় প্রসঙ্গে কখনো তাকে নিজের ছেলে, আবার কখনো নাতি বলে দাবি করেন। একসময় তিনি জানান, কমলাই গ্রামে তার এক আত্মীয় থাকেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা তাকে সঙ্গে নিয়ে কমলাই গ্রামে যান এবং খোঁজ খবর শুরু করেন। অবশেষে কমলাই গ্রামের বাসিন্দা পুন্তি কর্মকার স্বামী সুশীল কর্মকারের সঙ্গে যোগাযোগ করা হয়। মহিলাটিকে নিয়ে সুশীল কর্মকারের বাড়িতে গেলে তিনি ওই মহিলাকে চিনতে পারেন বলে জানান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে মহিলাটিকে তিনি নিজের বাড়িতে রাখতে বা কোনো রকম আশ্রয় দিতে পারবেন না। গোটা ঘটনার কোনো সমাধান সূত্র না মেলায় এবং মহিলার মানসিক অবস্থা ও শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। স্থানীয়রা শেষ পর্যন্ত স্থানীয় থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলা এবং শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার প্রকৃত পরিচয়, মানসিক অবস্থা এবং শিশুটির সঙ্গে তার সম্পর্ক ঠিক কী তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির শারীরিক পরীক্ষা করানো হবে এবং প্রয়োজনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সাহায্য নেওয়া হবে। মহিলাটি আদৌ শিশুটির অভিভাবক কিনা এবং শিশুটির ওপর নির্যাতনের ঘটনাটি সত্যি কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। এ বিষয়ে স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাবো। আমার নিজের বোন। ইনি কে হয় আপনার? ইনি আমার ঠাম্মার বোনের মেয়ে। আপনার মানে আমাদের দিদি সম্পর্ক। ঠাম্মার হচ্ছে বোনের মেয়ে। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ। আমার মামা তো বিস্তারিত বোন। বাহ, ভালো, ঠিক আছে, বুঝতে পারছি। আন্দাজে ইনি কি আপনার বাড়িতে আসার ছিল আজকে? না, আজকে আসার ছিল না, উনি আশা ছিল না, কিন্তু মাঝে সাঝে এরকম চলে আসে। মাঝে সাথে চলে আসে। হ্যাঁ, এই যে বাচ্চাটার কথা বলা হচ্ছে, হ্যাঁ। উনি একবার বলছে এটা ওনার ছেলে, একবার বলছে নাতি। ওনার আপনি কি বাচ্চাটাকে চেনেন? বাচ্চাটাকে তো আমি দেখি নাই। বাচ্চাটাকে দেখেন নাই? না, ওনার পরিবার সম্বন্ধে জানেন? ওনার ছেলে বলে কয়জন আছে? জানি। ওনার কয় ছেলে আছে? একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ? একটা ছেলে একটা মেয়ে ওনার। একটা হ্যাঁ, ছেলে একটা মেয়ে। একটা মেয়ে। আচ্ছা, ওনার তো বড় বড় হয়ে গেছে, কিন্তু বাচ্চা ওর ছেলের কিন্তু বাচ্চা আছে। ছেলেদের বাচ্চা আছে? ছেলে একটা ছোট বাচ্চা আছে। ছেলের ছেলে বাচ্চা আছে, তাই তো? ওরকমই হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর 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 এক মিনিট বলছি, এনার বাড়িটা কোথায় তাহলে? ওনার বাড়ি হচ্ছে বালুঘাট। পাশাপাশি ওই অজ্ঞাত পরিচয় মহিলাটি কি জানাচ্ছে শুনবো। আমার নাম আল্লাদি। বাড়ি কোথায়? আমার বাড়ি বালুঘাট। হ্যাঁ, বালুঘাট। বালুরঘাট। এখানে কোথায় আসছেন? এখানে মহাপ্রভু ভোগের দোকানে না নিচ্ছি কালেকশন করে। আপনার বাড়ি হচ্ছে বালুরঘাট আর মহাপ্রভুর কালেকশন করছেন দুর্গাপুরে। বড় লোক তো। শুনেন কথাটা। এখানে আমার কমলায় বোনের বাড়ি। এখানে আসেন কোথায় তাহলে? এখানে 3 দিন থেকে আসি। 3 দিন থেকে আসেন? কমলায়। কমলাইতে। বোনের নাম কি? প্রণতি। প্রণতি। বোনের বরের নাম কি? সুভাষ। সুভাষ। সুভাষের বাড়ি এখানে কমলাইতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দুই আচ্ছা বিয়া করছে। আচ্ছা। তো বোনের সাথে থাকে। আর যে বাচ্চাটা আপনার সাথে দেখলাম, আমার এত কথা না, আমি দুটা কুটুম নিয়ে আসি, আমার অনুরোধ কাউকে জানায় না, আমার আত্মীয় বলছি যে বাচ্চাটাকে আছাড় মেরেছেন সবাই বলছে, সে কে হয়? বেটার আপনার আমার ছেলে? ছাড়া বোঝে না। আপনার ছেলের ঘরের নাতি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছেলের নাম কি? ছেলের নাম অখিল। অখিল কোথায় আছে এখন? বাড়িতে আছে। আর নাতি আপনার সাথে আছে? আমি করছি অত কিছু না, আমি পরিচয় দিব 4-5টা মানুষ নিয়ে আসি। না না, সেটা বলছি না। আপনার ছেলে কোথায়, বাড়ি কোথায়, ছেলের বাড়ি কোথায়? বাড়ি বালুরঘাটে। আর নাতি আপনার সাথে থাকে? নাতিটা ছোট, ওর মা কোথায় তাহলে? মা বাড়িতে আছে। ওর বাড়িতে, মানে বালুরঘাটে আছে? আবার মহাপ্রভু ভোগের। হ্যাঁ, না সে মহাপ্রভু ভোগ করেন না, সেটা বলছি না। বলছি বাচ্চাটা আপনার সাথে আছে, ওর বাবা মা তাহলে বালুরঘাটে আছে? আমার সাথে থাকে। আমি না কুটুম বাড়িতে আলে বেড়ানোর লোকে আচ্ছা। আমাকে খুব ভালোবাসে। তো বাবা, হ্যাঁ। ওনারা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কমলাই গ্রাম ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।